ভারতের ম্যাপ আঁকার জন্য প্রথমে উপরের অংশটা আমি টেনে নিলাম, তারপর এই অংশটাকে নিচের দিকে নিয়ে এসে একটু বাঁকিয়ে গুজরাটের এই অংশটুকু আমি এঁকে নিলাম এবং তারপর এটাকে নিচের দিকে একদম শেষ অবধি টেনে দিলাম। তারপর এখানে নেপালের অংশটা বাদ দিয়ে পশ্চিমবঙ্গের অংশটা এবং এখানে বাংলাদেশের অংশটাকে ঠিকঠাক এঁকে নিয়ে আবার নিচের দিকে টেনে পূর্বের লাইনটার সঙ্গে যুক্ত করে দিলাম। এটা একটা মোটামুটি একটা ম্যাপ আমি আঁকলাম। এবার রং করে দিচ্ছি। ভারতের মানচিত্র আঁকা খুবই দরকার যারা পড়াশুনো করছো, কেননা প্রশ্নপত্রের উত্তর করার সময় ভারতের সংক্রান্ত কোনো বিষয় থাকলে ভারতের ম্যাপ যদি এঁকে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে নাম্বার বেশি আসবে। আর এই ভারতের ম্যাপ নিয়মিত প্র্যাকটিস করলে তোমরাও আঁকতে পারবে। এটা আঁকা কোনো কঠিন কাজ নয়। তোমরা নিয়মিত প্র্যাকটিস করতে হবে ভারতের ম্যাপ আঁকা। প্রথমে ঠিকঠাক হবে না, আস্তে আস্তে তখন ঠিক হয়ে যাবে। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তাই প্র্যাকটিস করতে হবে, তবেই তোমরা সঠিক ম্যাপ আঁকতে পারবে। আমারও সম্পূর্ণ সঠিক হয়নি, তবুও এঁকেছি কিছুটা। এরকমভাবে বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা দেখবে ঠিক ম্যাপ আঁকতে পারছো এবং পরীক্ষার সময় এই ম্যাপ 1 মিনিটের মধ্যে এঁকে দিতে পারবে। আমার এটা টাইম নিয়েছে প্রায় 2.5 মিনিটের মতো। তাই ম্যাপ আঁকার জন্য নিয়মিত প্র্যাকটিস করো।